অশ্নি হিরো নিয়ে এলো হিরো গাড়ির নতুন শোরুম অন্তরীপ অটোমোবাইল, কেন্দা জামতল মোড়, পুরুলিয়া। এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে, সঙ্গে রয়েছে স্পেশাল অফার। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেন্দা জামতল মোড় অন্তরীপ অটোমোবাইল। মোবাইল নাম্বার 9635010161। এবারে পুরুলিয়া জেলার পর্যটন মানচিত্রে জায়গা করে নিল পুরুলিয়ার জয়পুরের নতুন রাজবাড়ি। আজ থেকে এই নতুন রাজবাড়ি 100 বছর আগেই তৈরি হয়েছিল। এবছর শতবর্ষী পদার্পণ করলো, আর এই 100 বছর উপলক্ষেই রাজবাড়ি একেবারেই নতুন রূপে সেজে উঠেছে। আর এবছরের নতুন রূপে সেজে ওঠায় জেলা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে প্রত্যেক আগত জেলায় পর্যটকদেরও দৃষ্টি আকর্ষণ করেছে এই রাজবাড়ি। একেবারেই নজর কেড়েছে পুরুলিয়ার নতুন রাজবাড়ি। পুরুলিয়ার রাজবাড়ির ইতিহাস এবং পুরুলিয়ার রাজবাড়ি এখন কোন অবস্থায় রয়েছে তার সমস্ত কিছুই আমরা তুলে ধরবো আমাদের রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায়। শতবর্ষে গড় জয়পুর নতুন রাজবাড়ি পুজোর আগে সেজে উঠেছে নতুন রঙে। অষ্টাদশ শতাব্দীর প্রথম দশকে এই গড় জয়পুর জমিদারির প্রতিষ্ঠা করেন জয় সিং। জানা যায় রানী বিদ্যাধরীর সময়কালে গড় জয়পুর জমিদার পরিবারের হাতে একসময় 106টি মৌজা ছিল। পরবর্তীকালে রাজ পরিবারের উত্তরসূরি রাজশ্রী রঘুনন্দন সিং দেও নতুন রাজবাড়ি নির্মাণ করান 1330 বঙ্গাব্দে। বর্তমানে গড় জয়পুরের এই নতুন রাজবাড়িটি 100 বছর অতিক্রম করেছে। শতবর্ষ উপলক্ষে নতুন রাজবাড়িকে আরও নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে। রাজবাড়ির দেওয়াল গাত্রে ফুটে উঠেছে পুরুলিয়ার লোক সংস্কৃতির নানান চিত্র। পাশাপাশি রাজপ্রতীক সহ নানান প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকেও তুলে ধরা হয়েছে নতুন রাজবাড়ির দেওয়াল গাত্রে। দুর্গাপূজার আগে শতবর্ষ প্রাচীন রাজবাড়ির এই নতুন সাজ পুরুলিয়া জেলার পর্যটন মানচিত্রে নতুন করে জায়গা করে নিয়েছে। রাজবাড়িতে দৃশ্য দেখে চোখ ফেরাতে পারছেন না পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে। ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের জায়গা হয়ে দাঁড়িয়েছে এই গড় জয়পুর নতুন রাজবাড়ি। পুরুলিয়া জেলায় আরও অনেকগুলি রাজবাড়ি রয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলি সংস্কারের অভাবে ধ্বংসের পথে। কিন্তু গড় জয়পুর রাজবাড়ি 21 শতাব্দীতেও প্রাচীনকালের মতো করে সেজে উঠেছে। পর্যটকরা এখানে এলে কয়েকশো এমনকি 1000 বছর আগে রাজাদের আমলের অনুভূতির আলাদা স্বাদ অনুভব করে। তাই ইতিমধ্যে গড় জয়পুর নতুন রাজবাড়িতে ভিড় জমতে শুরু করেছে ভ্রমণ পিপাসু ও পর্যটকদের। এই বিষয়ে জয়পুরের বাসিন্দা রানা ব্যানার্জি কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনুন। বিশেষ করে জায়গা করে নিয়েছে, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে বলতে গেলে বলা যায় পুরুলিয়ার তো আমাদের একজন পর্যটন কেন্দ্র। পুরুলিয়াতে বিভিন্ন জায়গার থেকে মানুষ ঘুরতে আসে। তাই এই শরতের কালে দুর্গাপূজা উপলক্ষে বহু মানুষ আমাদের পুরুলিয়ায় ঘুরতে আসবে। বহু জায়গায় অনেক রকমভাবে দুর্গাপুজো হয়, কিন্তু পুরুলিয়ার মানচিত্রে জয়পুর রাজবাড়ি, যে রাজবাড়িকে এমনভাবে এইবারে সাজানো হয়েছে। আমাদের জয়পুরের একটি ইতিহাস রয়েছে। আমাদের পুরুলিয়ার ছৌ নাচ, যেটি হচ্ছে গোটা দেশের, গোটা ভারতবর্ষের বিখ্যাত নাচ, সেই নাচকে এই রাজবাড়ির তথা রাজশ্রী রঘুনন্দন সিংহদেও প্রথম পুরুলিয়া থেকে কলকাতায় এই ছৌ নাচকে নিয়ে যায়। তাই এই রাজবাড়ির লোকসংস্কৃতির ওপর পুরুলিয়ার যে লোকসংস্কৃতি ছৌ নাচ, তার আঙ্গিককে এই রাজবাড়ি সাথে রেখেছেন। এবং পুরুলিয়ার এই রাজবাড়ি জয়পুরের মানচিত্রে জয়পুরের যাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটন আমাদের এই জয়পুর রাজবাড়িতে আসে, সেই জন্য পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং বিভিন্নভাবে এই রাজবাড়িকে দুর্গাপূজা উপলক্ষে সাজানো হয়েছে। আমরা দেখেছি যে পুরুলিয়া জেলায় আরও যে অন্যান্য রাজবাড়িগুলি রয়েছে, সময়ের সাথে সাথে সেগুলো প্রায় ধ্বংসের পথে যাচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে।
কিন্তু একমাত্র জয়পুর রাজবাড়িকে নতুন করে সাজানো হয়েছে, কি বলবেন এই বিষয়ে? আমরা চাইছি পুরুলিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে রাজবাড়ি রয়েছে, আমরা চাইছি আমাদের ইতিহাসকে ধরে রাখতে। সেই ইতিহাস এই জয়পুর রাজবাড়ি ধরে রাখার চেষ্টা করছে, যাতে বাইরের পর্যটকরা এসে পুরুলিয়া জয়পুরের বুকে এসে তারা এসে এখানে উপভোগ করতে পারে। আপনার নাম? আমার নাম রানা প্রতাপ ব্যানার্জি। জয়পুর থেকে দেবরাজ মাহাতো, নয়ন কৈরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল পাতুয়াড়া বিদ্যা মন্দির অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয়, রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয়। যোগাযোগ করুন পাতুয়াড়া বিদ্যা মন্দির, পাতুয়াড়া, আড়সা, পুরুলিয়া। মোবাইল নাম্বার 8016837493।